আমরা সবাই জানি ইংলিশ ভার্সন স্কুল কলেজের স্টুডেন্টরা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করে। আমি নিজেও পার্সোনালি অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করছি। সো এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব একটা ইংলিশ ভার্সন কলেজের স্টুডেন্ট কিভাবে ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করলে তার কলেজ জার্নিটা অনেক স্মুথ হবে অ্যান্ড সে কম্পিটিটিভ ফিল্ডে মানে পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়ার ক্ষেত্রে বুয়েট মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটির মতো টপ ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে তার জার্নিটা একটু স্মুথ করতে পারে। তো ফার্স্ট অফ অল আমি শুরু করি আমার এক্সপিরিয়েন্স দিয়ে, আমি কী কী ডিফিকাল্টিস ফেস করছি অ্যান্ড আমি ওগুলো কীভাবে ওভারকাম করছি ওগুলো নিয়ে এই শুরুতে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমি যদি বলি, আমি এসএসসি পর্যন্ত কখনো কোনো বাংলা ভার্সনের বই ছুঁয়ে দেখিনি। আমার সব বই ছিল ইংলিশ ভার্সনের, কমপ্লিট ইংলিশ ভার্সনে পড়াশোনা করছি, স্কুলও ছিল ইংলিশ ভার্সন, আমি কোচিং যেগুলো করছি এগুলো ইংলিশ ভার্সন, বাসায় সারদারি আসলে পড়তাম ইংলিশ ভার্সনের কন্টেন্ট, কখনো বাংলা কন্টেন্ট ইউজ করিনি। কলেজের ফার্স্ট ইয়ার পর্যন্ত এমনই গেছে, আমি কখনো বাংলা কন্টেন্ট ছুঁয়ে দেখিনি, সবসময় ইংলিশ কন্টেন্টেই পড়ছি, ইংলিশ ভার্সনের কন্টেন্টেই পড়ছি। সেকেন্ড ইয়ারে উঠে যখন আমি একটু সিরিয়াসলি পড়াশোনা করা শুরু করছি, আমার বাসায় টিচার ছিল, প্লাস আমি হালকা পাতলা ইউটিউব থেকে পড়ার চেষ্টা করতাম। তো ইউটিউব থেকে পড়তে গিয়ে দেখতেছি ওখানে সব বাংলা কন্টেন্ট, মানে এইচএসসি সিলেবাস রিলেটেড যেসব কন্টেন্ট আছে সবগুলো বাংলা ভার্সনদের জন্য, ইংলিশ ভার্সনদের জন্য কোনো কন্টেন্ট নেই। তো এই জিনিসটাতে এটা দেখার পরে আমার মানে ইচ্ছা হয়েছিল যে আমি ওই কন্টেন্টগুলো দেখে পড়ি, বাট প্রথম একটু ভয় লাগতো যে আমি এই বাংলা কন্টেন্ট বুঝবো কিনা, বাংলা টার্মগুলো আমি বুঝবো কিনা। বাট পরে যখন আস্তে আস্তে টুকটাক দেখা শুরু করছি, আমি কিন্তু তখন অলমোস্ট সেকেন্ড ইয়ার, তো ফার্স্ট ইয়ারের যেসব চ্যাপ্টার আমি বাংলা ভার্সনের কন্টেন্ট এখন আবার দেখা শুরু করছি, তখন দেখতেছি যে আমি না কিছু কিছু জিনিস বুঝতেছি, কারণ ওই চ্যাপ্টারগুলো কিন্তু ইংলিশ ভার্সনে আমার মোটামুটি পড়া হয়েছে, একবার হালকা পাতলা পড়া হয়েছে। তো পরে যখন আবার ভিডিওগুলো দেখতেছি আমি তখন টার্মগুলো রিলেট করতে পারতেছি টুকটাক। তো এভাবে করতে করতে সাহস করে যখন দেখা শুরু করছি, দেখতেছি যে না, এখানে বাংলা ভার্সনের অনেক কোয়ালিটি কন্টেন্ট অনলাইনে অ্যাভেলেবেল আছে, যেগুলো আমার অ্যাডমিশনে বা এইচএসের জন্য অনেক হেল্পফুল হবে। আমি যেহেতু চট্টগ্রামে পড়তাম, আমার কিন্তু কোয়ালিটি কন্টেন্ট অত বেশি আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, ঢাকার মতো কোচিং সেন্টার এখানে নেই, আমি বুয়েটের টিচারও চট্টগ্রামে পাবো না। সো অনলাইনের হেল্প আমার নেওয়াই লাগতো। তো ওইটা যে সাহস করে নিছি, যে বাংলা কন্টেন্ট সাহস করে দেখছি, ওটা আমাকে অনেক বেশি হেল্প করছে। তো এইভাবে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমার মোটামুটি বাংলা ভার্সনের বাংলা কন্টেন্ট মোটামুটি আমার আয়ত্তে চলে আসে, আমি মোটামুটি বাংলা কন্টেন্ট সব বুঝি, অ্যান্ড আমি এইচএসসির রিভিশনটাও ওই বাংলা ভার্সনের ওয়ান শট ক্লাসগুলো দেখেই দিছি বলতে পারো। তো এরপরে এইচএসসির পরে আমি বাংলা ভার্সন একদম ফুল ফ্লেজ বাংলা ভার্সনের একটা কোর্স কিনি, এসিএস ইঞ্জিনিয়ারিং কোর্স, আমি ওটাতে কন্টিনিউ করি। অ্যান্ড মানে আমার পুরো অ্যাডমিশন জার্নি ছিল এসিএস বাংলা ভার্সন কোর্সের সাথেই। আমি উদ্ভাসে গিয়ে খালি এক্সামগুলো দিতাম। উদ্ভাসেও আরেকটা জিনিস বলে রাখি যে উদ্ভাসে যে ইংলিশ ভার্সনের ব্যাচটা আছে ওটা নর্মাল ব্যাচ, যে তুখর ব্যাচের যে ক্লাসগুলো হয় ওগুলো কিন্তু ইংলিশ ভার্সনের জন্য নেওয়া হয় না। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, তুমি যদি বাংলা ভার্সনের টার্ম না বুঝো, তুমি তুখর ব্যাচে চান্স পেলেও তোমার জন্য আলাদা কোনো ক্লাস থাকবে না। তো আমি তুখর ব্যাচে চান্স পাইছিলাম অ্যান্ড 2-1 ক্লাস করছিলাম বাংলা ভার্সনের সাথে। তো এটা গেল আমার এক্সপিরিয়েন্স। এখন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কিছু টিপস দিতে চাই, যে তুমি যদি একটা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট হয়ে থাকো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা অ্যাডমিশন, তুমি কিভাবে আগাবা। ফার্স্ট টিপটা হবে যে একটা মেন্টর রাখো। আমি জানি ম্যাক্সিমাম ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা হায়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তো তাদের ক্ষেত্রে একটা মেন্টর 8-10 হাজার টাকা দিয়ে একটা মেন্টর রাখা আই ডোন্ট থিঙ্ক খুব বেশি একটা ডিফিকাল্ট। আমি জেনারেল কেসে বলতেছি, যদি রাখতে না পারো তাও কোনো সমস্যা নেই, ওটাও আমি বলবো। মেন্টর এমনভাবে রাখার চেষ্টা করবা যে তুমি যেই ইউনিভার্সিটি টার্গেট করতেছো যাতে ওই ইউনিভার্সিটির হয়, যদি বুয়েট হয় বুয়েট, ডিএমসি হয় ডিএমসি। এখন তুমি যদি ঢাকার বাইরে থাকো তাহলে কি করবা, চেষ্টা করবা একটা অনলাইনে রাখার। আমি ওটা করছিলাম আমার অ্যাডমিশনে, বুয়েটের একটা ভাইকে রাখছিলাম অনলাইনে। যদি ওটাও করতে না পারো, বুয়েটের ভাই অনলাইনে না পাও, তাহলে তুমি তোমার শহরে, ধরো তুমি চট্টগ্রামে আসো, চুয়েটের ভাইয়া রাখো, খুলনায় আসো, কুয়েটের ভাইয়া রাখো, বাট চেষ্টা করবো যাতে ইংলিশ ভার্সন ব্যাকগ্রাউন্ডের হয়, ঠিক আছে? এটা হলে একটু সুবিধা পাবা, একটু অ্যাডভান্টেজ পাবা। না হলে যে খুব বেশি সমস্যা হবে তা না। আমার এইচএসসির সময় আমার কাছে এরকম কেউ ছিল না যে ইংলিশ ভার্সন ব্যাকগ্রাউন্ড, আমার টিচারগুলো বাংলা ভার্সন ব্যাকগ্রাউন্ডের ছিল। তো রাখতে পারলে ভালো, তুমি একটু ওদের থেকে তুমি রিলেট করতে পারবো, ওদের সাথে রিলেট করতে পারবো, ওদের জার্নির সাথে তুমি রিলেট করতে পারবা। সো এটা গেল ফার্স্ট পয়েন্ট, মেন্টর রাখার ক্ষেত্রে। তুমি যদি মেন্টর রাখতে না পারো তাহলে কি করবা, মেন্টর রাখতে না পারলে তোমার
এখন অনলাইনে কিন্তু অনেক মেন্টর অ্যাভেলেবল, রাইট? তোমাকে ওদের গাইডলাইন ভিডিওগুলো দেখতে হবে। যখন তুমি এখন আমার ভিডিও দেখতেছো, এরকম কিন্তু আরো অনেকেই রেগুলার বেসিসে ভিডিও বানায়, তুমি ওগুলো দেখতে পারো। বাট ওখানে একটা সমস্যা হচ্ছে তুমি ইংলিশ ভার্সনের জন্য এক্সট্রা গাইডলাইন খুব একটা পাবা না। সো এটা আর কি একটা সমস্যা। এক্সট্রা গাইডলাইন খুব একটা বেশি লাগবে তাও না, বাট ইনিশিয়ালি লাগে। ইনিশিয়ালি ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা মনে করে যে তাদের জার্নিটা ডিফারেন্ট, তারা বাংলা ভার্সনের স্টুডেন্ট থেকে ডিফারেন্ট। তো এই মেন্টালিটি থেকে বের হইতে হবে আগে, যে তুমি একটা বাংলা ভার্সনের স্টুডেন্টের মতোই, তোমার কম্পিটিশন ওরাই, তোমাকে ওদের সাথে কম্পিট করে চান্স পাইতে হবে। নিজেকে ওদের থেকে ডিফারেন্ট ভাবার কোনো কারণ নেই, নিজেকে ওদের থেকে কম ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? এটা গেল ফার্স্ট পয়েন্ট, মেন্টর। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে, তুমি যদি বাংলা ভার্সনের স্টুডেন্টের সাথে কম্পিট করতে চাও ইনিশিয়ালি, তোমার কিন্তু ওরা যে কন্টেন্ট কনজিউম করে ওগুলাও কনজিউম করা লাগবে। আমি এখানে ঢাকা শহরে দেখি অনেকেই ইংলিশ ভার্সন স্টুডেন্টরা বাংলা ভার্সন স্টুডেন্টদের সাথে কোচিং করে যায়। বাংলা ভার্সনের যে ফেমাস টিচাররা কোচিং করে ওদের কোচিংয়ে ঢুকে যায়, ঠিক আছে? তো ঢাকাই একটা অনেক কম্পিটিটিভ, ঢাকা এনভায়রনমেন্টটা অনেক কম্পিটিটিভ, বাট আমাদের বাইরের শহরগুলোতে জিনিসটা এমন না। চট্টগ্রামেও জিনিসটা এমন না, অন্য শহরে আমি খুব একটা আইডিয়া নেই। তো আমি বলবো যে তুমি কোচিং বাংলার সাথে না করতে পারলে করো, না করতে পারলে নেই, ওটা তোমার বিষয়। বাট অ্যাটলিস্ট অনলাইনে ক্লাসগুলো দেখতে পারো। অনলাইনে ইউটিউবে স্পেশালি অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, আর এখন তো অনেকই ভালো ভালো কোর্সও আছে। তো আমি বলবো যে তুমি যদি চাও, তোমার যদি ইন্টারেস্ট জাগে যে মানে ওদের কোর্সগুলা তোমার ভালো লাগে, যে মনে হয় যে ওই কোর্সগুলোতে অনেক ভালো কন্টেন্ট আছে, তাহলে তুমি করো। বাংলা কোর্স করতে কোনো সমস্যা নেই, খুব বেশি ডিফারেন্স নেই। এই জিনিসটা তুমি 1 মাসের মধ্যে রিয়েলাইজ করবা। তুমি যদি 1 মাস বাংলা কন্টেন্ট ভালো করে দেখো, তুমি 1 মাসের মধ্যে রিয়েলাইজ করবা যে খুব বেশি আহামরি ডিফারেন্স নেই। এখানে একটা স্ট্র্যাটেজি বলবো আমি কিভাবে তুমি বাংলা কন্টেন্ট কনজিউম করবা। ধরো তুমি একটা ক্লাস করতেছো, ওই ক্লাসটা চেষ্টা করবা নোট করতে বাংলায়, যেভাবে বলতেছো ওভাবে। তুমি ক্লাসের মাঝখানে আবার ইংলিশ টার্ম খুঁজতে যাও না, তখন অনেক টাইম চলে যাবে। তুমি ওই টার্মটা বুঝতেছো না, ওটা পরের বিষয়। তুমি আগে নোট করে ফেলবা, ধরো 1 ঘন্টা ক্লাস নোট করে ফেলছো, এরপর তুমি বই খুলবা, তোমার ইংলিশ ভার্সনের বইটা খুলবা, এরপর মিলাই দেখবে যে ওই টার্মটা কি হইতে পারে, অথবা নেটে সার্চ করতে পারো, ফ্রেন্ডের থেকে জিজ্ঞেস করতে পারো, যেভাবে পারো ওই নোটের মধ্যে বাংলা ইংলিশ টার্ম দুইটাই যাতে থাকে, ঠিক আছে? ওই বাংলা টার্মের জায়গায় তুমি এখন ইংলিশ টার্মগুলো লিখে দিবা পরে, ক্লাসের পরে। এই কাজটা আমি করতাম। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখবা, তুমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট হলেও তুমি কিন্তু বাংলায় চিন্তা করো, তোমার জন্য বাংলায় জিনিস রিকল করা ইজিয়ার। আমি এটা পরে রিয়েলাইজ করছি যে আমার ইংলিশের জিনিস অনেক কম মনে থাকে, বাংলায় বেশি মনে থাকে। যেই কেমিস্ট্রির ধরো কেমিস্ট্রি কিছু কবিতা যেগুলো আমি বাংলায় মুখস্থ করছি, এগুলো আমার কাছে বেশি মনে আছে রাদার দেন যেগুলো আমি ইংলিশে মুখস্থ করছি। সো এই জিনিসটা মাথায় রাখবা, এই দিকটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ পাওয়া যদি তুমি বাংলায় ক্লাস দেখো। লাস্ট আরেকটা জিনিস বলবো, যেটা ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ভালো একটা পিয়ার গ্রুপ, মানে ভালো একটা ফ্রেন্ড সার্কেল পাওয়া যায় না। ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা ম্যাক্সিমামই দেখা যায় একটু আপার মিডল ক্লাস হওয়ার কারণে তাদের পাবলিক ইউনিভার্সিটির প্রতি ওই অ্যাট্রাকশনটা থাকে না। তাদের ম্যাক্সিমাম থাকে হয়তো বাইরে চলে যাবে বা প্রাইভেটে পড়বে, বাট দেখা যায় যে বেশিরভাগই দেখা যায় যে কোনো অ্যাম্বিশনলেস, কোনো ইচ্ছা নেই। তো এই ক্ষেত্রে সমস্যা হয় যে মানে তুমিও মোস্ট লাইকলি ওরকমই হয়ে যাও, বা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, বা দেখা যায় যে তোমারও ওদের মতো মানে পড়াশোনা করতে না চাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে। আমার ক্ষেত্রেও জিনিসটা এমনই ছিল। আমার পেয়ার গ্রুপ যে পাবলিক ইউনিভার্সিটি চান্স পাইতে চাইছে, বা আমার যে ক্লোজ ফ্রেন্ড সার্কেল ওখানে কেউই কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে নাই, ওরা বাইরে আছে বা প্রাইভেটে পড়তেছে। ওটা সমস্যা না, বাইরে যাওয়া প্রাইভেটে যাওয়া, বাট ওদের যে এই আমার সাথে যে ওদের ভিশনটা অ্যালাইন হয় না, এই জিনিসটা আমি অনেক আগেই বুঝছিলাম। অ্যান্ড এটা মাথায় রেখে আমি ওদের দ্বারা ইনফ্লুয়েন্সড হই নাই, ওদের কাজকর্মে আমি ইনফ্লুয়েন্সড হই, আমি আমার মতো পড়াশোনা চালাই গেছি। যদি পারো একটা ভালো ফ্রেন্ড সার্কেল নাও যাদের সাথে তোমার ভিশনটা অ্যালাইন হয়, আর যদি না হয় তাহলে একলা চলো মানে ওদের কারো থেকে ইনফ্লুয়েন্সড হইও না, নিজে প্রিপারেশনটা নাও। দরকার হলো অনলাইনে একটা ফ্রেন্ড সার্কেল বানিয়ে ফেলো যাদের সাথে তোমার ভিশনটা অ্যালাইন হয়। তো এটাই ছিল মোটামুটি ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য মোটামুটি একটা গাইডলাইন। তোমরা আরও কোনো তোমাদের কোয়েরি থাকলে ইংলিশ ভার্সন রিলেটেড আমাকে ইনবক্স করতে পারো, বা আমি সামনে দেখি আরও ভিডিও নিয়ে আসবো আমার ইউটিউবে। সো এটাই, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।